ভগবান বলছেন, আমার কথা শুনতে আমার অত ভালো লাগে না, কিন্তু যদি কোনো ভক্তের কথা আলোচনা হয় তখন আমার শুনতে খুব ভালো লাগে। আজকের আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটি ভক্তের কথা শ্রবণ করব। আপনারা শুনেছেন কোনো এক সময় দেবসভায়, সেখানে সমস্ত দেবতাবৃন্দ তাহারা একটি আলোচনা সভা করেছেন। আর সেই সভাতে স্বয়ং শিব ঠাকুর তিনি পৌরোহিত্য করছেন। পৌরোহিত্য মানে যে কোনো সভা করতে হয়, সেই সভার একজন সভাপতি থাকে। ওই সভাপতি যে কাজটা পরিচালনা করে, ওই কাজের নাম হচ্ছে পৌরোহিত্য করা। হ্যাঁ, তিনি পৌরোহিত্য করছেন। আর শিব ঠাকুর হচ্ছেন তিনি মৃত্যুঞ্জয়, তার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আবার তিনি হচ্ছেন কামদেব। হ্যাঁ, তিনি স্বয়ং কামদেব। তিনি পার্থিব জগতের সমস্ত কিছু সব জয় করে, আর তিনি একমাত্র কৃষ্ণৈক শরণ, এইরকম ভাবে তিনি রয়েছেন। এখন ওই দেবসভায় যখন তিনি পৌরোহিত্য করছিলেন, সেই সময় পার্বতী দেবীকে তিনি এইখানে উরুর উপরে বসিয়ে নিয়ে আর তিনি সভা কার্য পরিচালনা করছেন। সমস্ত দেবতাবৃন্দ জানেন শিব ঠাকুরের পাওয়ার কতটুকু। হ্যাঁ, ওখানে স্বয়ং পার্বতী দেবীকে বসিয়ে নিয়ে আর তিনি ওই রকম ভাবে সভা পরিচালনা করছেন। এমন সময় শিব ঠাকুরের একজন গুরু ভাই, শিব ঠাকুরের একজন গুরু ভাই, তিনি ওই সভায় উপস্থিত হয়েছেন। ওই সভায় উপস্থিত হয়ে আর শিব ঠাকুরের কাণ্ডটি দেখে তিনি মনে মনে খুব রাগ হলো তার, এবং চিন্তা ভাবনা করলেন। শাস্ত্রে বলা আছে, যদ যদ ইবৈতর জনাহ, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ ইবৈতর জনাহ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। যদ যদ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করবেন তার অনুগামীগণ ওই আচরণে প্রতিষ্ঠিত হবে। তুমি এখানে হচ্ছে কি দেবসভায়, তুমি এখানে গুরু, তুমি পৌরোহিত্য করছো, আর তুমি একজন স্ত্রীকে উরুর উপরে বসিয়ে নিয়ে আর তুমি দেবতার সভায় এইরকম তুমি পৌরোহিত্য করছো, তোমার একটু লজ্জা করে না? তোমার একটু লজ্জা থাকা দরকার। একজন স্ত্রীকে লোকে তোমাকে বলবে স্ত্রী বশীভূত পুরুষ, কিন্তু আমি তো জানি তুমি ওই রকম নয়। কিন্তু তথাপিও এই সমাজে বা সভাতে পার্বতী দেবীকে ওই রকম কোলের উপরে বসিয়ে নিয়ে আর এইভাবে তোমার সভা পরিচালনা করা অশোভনীয়। এই বলে খুব, তিনি কে জানো? তার নাম চিত্রকেতু মহারাজ। শ্রীমদ্ ভাগবতে বর্ণে রয়েছে চিত্রকেতু মহারাজ। তিনি শিব ঠাকুরের গুরু ভাই। বলে কি করে? শিব ঠাকুরের গুরুদেবের নাম কি বলো? তুমি বলো, শিব ঠাকুরের গুরুদেবের নাম কি জানো না? দেখো, ওরা বলে দিচ্ছে। তুমি একজন পাঠক হয়ে বলতে পারছো না, ওরা বলছে। আমি তো বলবোই, ওরা তো বলে দিল। এই জন্য শিব ঠাকুরের গুরুদেব হচ্ছেন অনন্তদেব, আর সেই অনন্তদেবের শিষ্য হচ্ছেন চিত্রকেতু মহারাজ। এই জন্য এরা পরস্পরে গুরু ভাই। তা এখন গুরু ভাইয়ের শাসন করার অধিকার আছে। একজন গুরু ভাই আর একজন গুরু ভাইয়ের যদি কোনো অন্যায় দেখে,
তার শাসন করার অধিকার আছে। এটা শাস্ত্র বিরুদ্ধ নয়, এটা শাস্ত্রসম্মত। এখন চিত্রকেতু মহারাজ তিনি ওই সভাতে গিয়ে শিব ঠাকুরের ওই রকম অবস্থা দেখে আর তিনি তাকে এরকম বলছে, তোমার একটু লজ্জা করে না? হ্যাঁ, তুমি একটা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, আর এই দেবসভায় তুমি পৌরহিত্য করছো, আর তুমি একটা স্ত্রীকে কোলের উপরে বসিয়ে নিয়ে আর তুমি দেব কার্য পরিচালনা করছো, এটা অশোভনীয়। এই চিত্রকেতু মহারাজের একটু পরিচয় দেই। চিত্রকেতু মহারাজ ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত সম্রাট। তদুপরি তিনি কৃষ্ণ ভক্ত। তিনি একটি সন্তান লাভের জন্য এক এক করে তিনি 1 লক্ষ বিবাহ করেছিলেন। সত্যযুগের ঘটনা। হ্যাঁ, শুধু একটা সন্তানের আশায়, যে আমি অপুত্রক, আমার ভারতবর্ষে এই বিশাল সাম্রাজ্য আমার অবর্তমানে এটা কে ভোগ করবেন বা এটা কে সংরক্ষণ করবেন, এই রকম ভাবে তিনি চিন্তিত, মনে কোনো শান্তি পেতেন না, সবসময় বিষণ্ণ মন, বিষণ্ণ বদন, এইরকম ভাবে থাকেন। একদিন তিনি এইরকম রাজ সিংহাসনে বসে আছেন, আর নারদ ঋষি তিনি স্বয়ং তার কাছে এসেছেন। দেখি তো, চিত্রকেতু মহারাজ অনন্তদেবের শিষ্য, তো দেখি, একবার দেখে আসি তিনি কিরকম রাজ্য পরিচালনা করছে, আমি একবার দেখে আসি। এই বলে তিনি গিয়েছেন, আর যেতে তাকে সুন্দর উত্তম আসনে বসতে দিয়েছেন। আর বসতে দিয়ে তখন গীতার মধ্যে বলেছেন, 10ম অধ্যায়ে, শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, আপনারা গীতা খুলে দেখবেন। সেখানে বলছেন, মচ্চিত্বা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হ্যাঁ, সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে লক্ষ্য করে বলছেন, হে অর্জুন, মচ্চিত্বা মদ্গত প্রাণা, যার চিত্তটা, যার প্রাণটা আমাতেই নিবেদিত, আমাতেই সমর্পিত, এইরকম যে ব্যক্তি, তারা যদি দুজনে পরস্পর একত্রিত হয়, তাহলে আমার গুণগান করে তারা তুষ্যন্তি চ রমন্তি চ, তারা নিজেরাই, হ্যাঁ, তারা রমন্তি চ মানে আনন্দ, হৃদয়ে আনন্দ আস্বাদন করে আমার গুণগান। কারণ আমি হচ্ছে আনন্দং ব্রহ্ম, আর একমাত্র আমার কথায় আনন্দ আছে, এতদ ব্যতীত আর যত কথা আছে সব নিরানন্দ। এই জন্য আমাতে চিত্ত এবং প্রাণ সমর্পিত এইরকম যে ব্যক্তি, তাহারা পরস্পরে এক জায়গায় হলে আমার কথা আলোচনা করে তারা আনন্দিত হয়। কিন্তু আজকের ব্যতিক্রম, আজকে নারদ ঋষি গিয়েছেন সেখানে, দেবর্ষি নারদ, আর উনি হচ্ছেন শিব ঠাকুরের শিষ্য, তদুপরি কৃষ্ণ ভক্ত। তো সেখানে গিয়ে যখন নারদ ঋষি তার কাছে 2-4টে কৃষ্ণ কথা শুরু করেছে, বলে ওসব কথা বন্ধ করুন, হে দেবর্ষি, আপনি ও কথা বন্ধ করে দিন, আমার ও কথা কানে যাবে না, আমার ও কথা শুনতে চাই না। বলে তুমি কি শুনতে চাও? বলে আমার একটা কিভাবে পুত্র হবে তুমি বলো, আমার একটা কিভাবে পুত্র হবে, আমি কি করে বাবা হব, আমি কি করে পুত্র সন্তানের পিতা হব, সেটাই আপনি বলুন, সেই উপদেশ আমাকে করুন। নারদ ঋষি বলছেন, মহারাজ, ভগবান আপনাকে অপুত্রক রেখেছে, এটা তো আপনার প্রতি ভগবানের অহৈতুকী করুণা। হ্যাঁ, এটা অহৈতুকী করুণা। এই জগতে পুত্র কন্যা যাদের আছে তারা তাদের প্রতি আসক্ত। আপনাকে ভগবান কত সাধন ভজনের সুযোগ করে দিয়েছে, আপনি নিশ্চিন্তে মনে, হ্যাঁ, আপনি ভগবানের ভজন করুন। বলে আমি ওসব কথা শুনতে চাই না, আপনি আমাকে বলুন কিভাবে আমার একটি পুত্র সন্তান হবে, আপনি বলুন, আপনি আমায় আশীর্বাদ করুন।
কিছুতেই নারদ ঋষি যত হরি কথা বলে কিছুই শোনে না। কেন? তার কানে ওসব যাচ্ছে না, তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন এই কথা শুনে, ভগবানের কথা, হরি কথা শুনে। আমি ওসব চাই না। যখন দেখলেন নারদ ঋষি, আরে এ তো পুত্র পাগল হয়ে গেছে, হ্যাঁ, এর এখন আমি যতই এই অমৃতময় কথা তার কারণে প্রবেশ করিয়ে দিই, ওটা ও শুনবে না, ও শুনবে না। সুতরাং ওকে একটা পুত্র দান করতে হবে। তো নারদ ঋষির ক্ষমতা রয়েছে, সে পারত। তিনি হচ্ছেন সত্যবাক, তিনি যে কথাটা বলবেন ওটা সত্যরূপে প্রতিফলিত হবে। তখন বললেন, হে মহারাজ, আমি এসেছিলাম আপনার কাছে কিছু অমূল্য বস্তু আপনাকে দিতে, কিন্তু আপনি সেটা গ্রহণ করলেন না। আপনি পুত্র পাগল হয়ে গেছেন, আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনার একটি বলছেন হর্ষ দুঃখপ্রদ পুত্র সন্তান লাভ হোক। আশীর্বাদটার মধ্যে একটা কায়দা আছে। হ্যাঁ, কি বললেন? আপনার একটি, প্রথমে বললেন হর্ষ, তারপরে দুঃখপ্রদ একটি পুত্র সন্তান হোক। উনি চিন্তা করলেন আগে তো আমার হোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, এই বলে নারদ ঋষি তখনের জন্য উনি ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে সত্যিই নারদ ঋষির কথা, হর্ষ দুঃখপ্রদ মানে পুত্রটাকে দেখে তুমি হাসবে, কিন্তু ওই পুত্রের জন্য তুমি দুঃখ পাবে। এর নাম হচ্ছে হর্ষ দুঃখপ্রদ পুত্র হোক। ব্যাস এইরকম ভাবে তিনি কি করলেন? আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আর কিছুদিন পরে তার যে একদম জ্যেষ্ঠ রানী ছিলেন, 1 লক্ষ স্ত্রী, একটা আড্ডা নয়, হ্যাঁ, বলে পালন করতেন কি করে, ক্যাপাসিটি ছিল তাই তিনি করেছেন। তিনি অনন্তদেবের শিষ্য, স্বয়ং অনন্তদেবের শিষ্য, তার ইচ্ছা মাত্রই ওগুলো সবকিছু হয়ে যায়। এইরকম পাওয়ারফুল ব্যক্তি তিনি। হ্যাঁ, আমাদের দেবকীনন্দন দাস বৈষ্ণব বন্দনা কীর্তন করতে গিয়ে সেখানে বলছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যেবা শুনে। একজন কৃষ্ণ ভক্তের এমন ক্ষমতা আছে, তিনি একটা ব্রহ্মাণ্ডকে তারণ করে দিতে পারে। আর তিনি 1 লক্ষ স্ত্রী পালন করতে পারবেন না, এটা কি আর এমন? হ্যাঁ, একটা ব্রহ্মাণ্ডকে যিনি উদ্ধার করে দিতে পারেন, একটা ব্রহ্মাণ্ডকে যিনি তারণ করে দিতে পারেন, তার পক্ষে 1 লক্ষ স্ত্রীকে পালন করে এটা কোনো ব্যাপার নয়। সেই রকম পাওয়ারফুল ব্যক্তি তিনি। তখন তিনি কি করলেন? সেই জ্যেষ্ঠ যে রানী ছিলেন, সেই রানীর গর্ভে তার গর্ভবতী হলো। আর কিছুদিন পরে একটা অপরূপ সুন্দর, হ্যাঁ, এত নারদ ঋষির আশীর্বাদে হচ্ছে তো, অপরূপ সুন্দর একটা পুত্র জন্মগ্রহণ করলো। আর যখন জন্মগ্রহণ করছেন, সমস্ত 1 লক্ষ রানী আর শহীদ জ্যেষ্ঠ রানী খুব আনন্দিত হয়েছে। আর সঙ্গে সঙ্গে রাজা, তিনি রাজপ্রাসাদে ছিলেন, তো ওইখানে দাসী গিয়ে খবর দিয়েছে, মহারাজ আপনার একটি অপরূপ সুন্দর পুত্র সন্তান হয়েছে, আপনি এখনই আসেন। ব্যাস, রাজা সঙ্গে সঙ্গে শুনে পুত্রের মুখ দেখব বলে আর তিনি রাজকার্য বন্ধ করে দিয়ে আর সেখানে চলে এসেছে। এসে দেখে অত্যন্ত আনন্দিত, এইরকম ভাবে খুব আনন্দ, তো একদম সঙ্গে সঙ্গে রাজ্যের মধ্যে একেবারে উৎসব লাগিয়ে দিয়েছে, দান ধ্যান আরম্ভ করেছে। ভারতের সম্রাট, কোনো অভাব নেই। হ্যাঁ, আর এইরকম দান ধ্যান একদম উৎসবাদী খুব তোড়জোড় করে হচ্ছে। এখন ঘটনা ঘটেছে কি, যেহেতু জ্যেষ্ঠ রানীর গর্ভে ওই সন্তানটা হয়েছে, এখন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে প্রায় 24 ঘন্টার সময়টা বড় রানীর প্রতি তিনি কাটিয়ে দেয়, সঙ্গে কাটিয়ে দেয়। অন্যান্য যে স্ত্রীগুলো ছিল তারা তখন অত্যন্ত দুঃখী হয়ে গেল। বারে বা, আগে তো মহারাজ আমাদের সঙ্গে সমানভাবে মিলতেন, সমানভাবে আমাদের সঙ্গে সময় দিতেন, আর এখন
যখন থেকে এই পুত্রটা এসেছে তখন থেকে মহারাজ আমাদের কাছে সময় দেয় না, আমাদের সঙ্গে বেশি কথাও বলেন না, আমাদের সঙ্গে তো মেলে না, আর সব সময় বড় রানীর কাছে থাকে। তাহলে এই পুত্রটাই হচ্ছে কাল। হ্যাঁ, এই পুত্রটাই হচ্ছে কাল। তাহলে কি করবেন এখন তারা? সকলে মিলে যুক্তি করলেন, এই পুত্রটাকে যে না তেন প্রকারে না একে সরিয়ে দিতে হবে, একে সরিয়ে দিতে হবে। এই বলে একদিন জ্যেষ্ঠা রানী তিনি পুত্রটাকে সুন্দর করে খাইয়ে দাইয়ে সুন্দর করে তাকে শয়ন করিয়ে রেখে দিয়েছেন, দিয়ে স্নান করতে গেছেন। এখন স্নান করে সঙ্গে সঙ্গে ঢুকে তো বেরোতে পারবে না, সেই সময় সমস্ত রানী যুক্তি করে আর ওই পুত্রটার মুখে একটু বিষ দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে তো, ঘুমিয়েছিল হয়তো ছেলেটা, তথাপিও বিষ দিয়ে দিয়েছে। আর দেবার সঙ্গে সঙ্গে পুত্রটা মারা যায়। আর মারা গিয়ে তখন সে তো মরে পড়ে আছে। বড় রানী দেখলেন, স্নান টান করে এসে দেখলে পুত্রটা মারা গেছে, আর কাঁদতে লাগলো। আর সঙ্গে সঙ্গে ওই দাসী গিয়ে মহারাজকে রাজপ্রাসাদে গিয়ে খবর, মহারাজ আপনি তাড়াতাড়ি আসুন, খুব বিপদ ঘটে গেছে। হ্যাঁ, রানীমা তিনি খুব কান্নাকাটি করছে, কেন কি হয়েছে? তাড়াতাড়ি আসুন। এসে দেখলেন পুত্রটা মারা গেছে, আর ওইখানে তিনি মাথা ঠুকছেন। হ্যাঁ, আর কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছেন, মাথা ঠুকছেন, আর একবার আছাড় খাচ্ছেন। এরকম সময় নারদ ঋষি আবার এসে উপস্থিত। নারদ ঋষি এসে উপস্থিত, মহারাজ মহারাজ এই যেমন বলেছেন, নারদ ঋষি চরণ ধরিয়ে ধরে বলেছেন, প্রভু প্রভু আমার সর্বনাশ হয়ে গেছে, প্রভু আমার সর্বনাশ হয়ে গেছে। নারদ ঋষি বললেন, কি সর্বনাশ হয়েছে আপনার মহারাজ? বলে, আমার পুত্র মারা গেছে। তোমার পুত্র? আমি এর আগে যখন তোমার কাছে এসেছিলাম তখন তো তোমার কোনো পুত্র সন্তানাদি ছিল না, আর এখনো নাই। তাহলে যা ছিলে তাই হয়েছে, মাঝখানে কিছু আবর্জনা এসে গিয়েছিল, সরে গেছে, তাতে তোমার দুঃখ কি আছে? তুমি তো যে স্টেজে ছিলে সেই স্টেজেই আছো। হ্যাঁ, আমি যখন 1 বছর আগে তোমার কাছে এসেছিলাম তখন তো তোমার পুত্র সন্তান ছিল না, আর এখনো নাই। তাহলে তোমার ছিলটা কি আর গেলটা কি? এই বলে যখন বলতে আরম্ভ করেছে তখন নারদ ঋষির কথা তার ধীরে 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 শ্রুতিমধুর লাগছে। আর তখন নারদ ঋষি তাকে কিউরিফাই করে নিলেন যে দেখো, স্ত্রী পুত্র পরিবার এই সব কাল বিষয় আবিষ্টমান বড়ই জঞ্জাল। হে প্রভু, হে মহারাজ, আপনি কৃষ্ণ আরাধনা করুন, কৃষ্ণ নাম করুন, আপনি মনে শান্তি পাবেন। কারণ এই পার্থিব জগতের বস্তু কোনোদিন শান্তি দিতে পারে না। হ্যাঁ, সে যে কোনোই বস্তু হোক না কেন, স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, হ্যাঁ, স্বামী হোক, আর টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কেউ শান্তি দিতে পারবে না। সকলে আপনার মনে অশান্তি ভোগ করাবে। কিন্তু একমাত্র শান্তি যদি পেতে হয়, নিরন্তর শান্তি প্রদাতা একমাত্র ভগবান। সেই ভগবান হচ্ছে শান্তিময় বস্তু। সেই ভগবানের সান্নিধ্যে থাকলে আপনি শান্তি লাভ করতে পারবেন। এতদ ব্যতীত আপনি দুঃখে জর্জরিত হবে। মহারাজ, আপনি আপনাকে দিয়ে চিন্তা করুন, আপনার ছিলটা কি আর গেছেটা কি? আপনি কেন এত ব্যাকুলিত হচ্ছেন? হ্যাঁ, এই নারদ ঋষির কৃপাতে তখন ধীরে 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 তার মনটা পবিত্র হয়ে গেল। তাই তো, সত্যই তো, আমার ছিলটা কি আর আমার গেলটা কি? হ্যাঁ, আমি সেই পরম পদ ভগবান গোবিন্দের কথা ভুলে গিয়ে আর এই রকম আর্তনাদ করছি। ওই রকম আর্তনাদ যদি আমি ভগবানের জন্য করতাম, ওই রকম আরতি যদি আমি ভগবানের প্রতি লাগাতাম, তাহলে হয়তো আমি ভগবানকে লাভ করে যেতাম। আমাদের আরতিটা কোথায় আছে? আমাদের আরতিটা সংসারের প্রতি ছড়িয়ে রেখেছি, আমাদের মনটাকে সংসারের প্রতি ছড়িয়ে রেখেছি। গোবিন্দের পাদ পদ্মে ছড়াতে নারাজ আমরা। তো এই জন্য নারদ ঋষি এইরকম উপদেশ করে তিনি চলে গেলেন। আর তখন তিনি চিন্তা করছেন
আমার সাধু সঙ্গের অভাব, যার জন্য আমার মনটা এত বিক্ষিপ্ত হয়ে একটা পুত্র পাওয়ার জন্য মনটা চঞ্চল হয়ে গিয়েছিল, তাই আমি সাধু সঙ্গ করব। তা সাধু আর কে? নারদ ঋষি তো ও তো এক জায়গায় থাকে না। ও বেটা যতক্ষণ গো দহন করতে টাইম লাগে অতক্ষণ এক জায়গায় থাকতে পারে না। প্রজাপতি দক্ষের অভিশাপ আছে, ও থাকতে পারে না। সুতরাং উনি তো আমাকে উপদেশ করে চলে গেলেন, তাহলে আমার একটু সাধু সঙ্গ করা দরকার। তো সাধু সঙ্গ করবো এখন সাধুকে বৈষ্ণবানাং যথা শম্ভু, একমাত্র শিব ঠাকুরের মতো সাধুর সঙ্গ করতে হবে আমার। তাই আজকের তিনি শিব ঠাকুরের খোঁজে তিনি চলে যাচ্ছেন। প্রথমে কৈলাসে গেলেন, আর কৈলাসে গিয়ে দেখলেন বাবা নেই, ভোলে বাবা নেই। তো তিনি একটু চোখটা বন্ধ করে দেখলেন, ও তিনি এখন দেবসভায়, স্বর্গরাজ্যে দেবসভায় তিনি দেবতাদের সভায় পৌরহিত্য করছেন। চলে আসলেন ওখান থেকে, এসে ওই রকম অবস্থা দেখলেন। কি দেখলেন? পার্বতীকে নিয়ে আর তিনি দেবসভায় পৌরহিত্য করছেন। আর সেই সময় ওই কথা বলেছিলেন, হে শিবশম্ভু, হে মহাদেব, আমি জানি তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি কামজয়ী, তুমি হচ্ছে কামদেব, আমি জানি। কিন্তু যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ ইবৈতরা জানাহা, তুমি যা আচরণ করবে তোমার অনুগামীগণ একই আচরণে প্রতিষ্ঠিত হবে। এটা দেবসভা, এখানে তোমাকে একজন স্ত্রীকে কোলে নিয়ে আর পৌরহিত্য করা উচিত হচ্ছে না। এই যখন এরকম দু চারটে কথা বলেছে, শিব ঠাকুর তো কিছুই বলছেন না, চুপচাপ করে আছেন। কেন? শিব ঠাকুর জানে ও আমার গুরু ভাই, আমাকে বলার অধিকারও আছে, ওর আছে, হ্যাঁ ওনার আছে আমার প্রতি শাসন করার। কারণ গুরু ভাইকে শাসন করতে পারে, বিশেষ করে কোন কনিষ্ঠ গুরু ভাইকে জ্যেষ্ঠ গুরু ভাই শাসন করার অধিকার আছে। সেই কনিষ্ঠ গুরু ভাই যদি তিনি শাসনটাকে অনুশাসন বলে মেনে নেয়, তাহলে তার কল্যাণ আছে, মঙ্গল আছে। হ্যাঁ, তো তিনি শিব ঠাকুরকে শাসন করছেন। শিব ঠাকুর কি করেছেন? তিনি ওটা মেনে নিচ্ছেন, চুপচাপ আছেন। কিন্তু পার্বতী দেবী তিনি সহ্য করতে পারলেন না। কোন স্ত্রীর সামনে যদি তার স্বামীকে কেউ অপমান করে, তো সেই রকম যদি স্ত্রী হয়, সতীসাধ্য স্ত্রী হয়, তাহলে তিনি মানতে নারাজ। তখন তিনি বলছেন, হে চিত্রকেতু মহারাজ, আপনি কাকে কি বলছেন? আপনি শিব ঠাকুরের সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ, আপনি শিব ঠাকুরের সম্বন্ধে কিছু জানেন? আপনি শুধু শুধু শিব ঠাকুরকে কিছু কথা শোনাচ্ছেন, তাকে অপমান করছেন, আমার সামনে আমার পতিদেবতাকে অপমান করছেন। আমি সহ্য করতে পারবো না, আমি আপনাকে অভিসম্পাত করলাম, আপনি অসুর কুলে জন্মগ্রহণ করুন। অভিশাপ দিয়ে দিলাম, আপনি অসুর কুলে জন্মগ্রহণ করুন। আর যখন তিনি এই রকম অভিশাপ দিলেন, আর তিনি কৃতাঞ্জলি ফুটিয়ে মস্তক নত করে বললেন, হে মাতো। হ্যাঁ, উনি তো ওনার মহিমা জানেন, পার্বতীর মহিমা। তিনি মহামায়ার কাজ করেন, যোগমায়ারও কাজ করেন। হ্যাঁ, তিনি ভগবানের বহিরঙ্গ শক্তি, এটা চিত্রকেতু মহারাজ জানেন। তাই ওনাকে আর কিছু বললেন না, উনি কৃতাঞ্জলি ফুটে মস্তক নত করে ওনার অভিশাপটাকে তিনি আশীর্বাদ বলে গ্রহণ করে নিলেন। ঠিক আছে মাতো, ঠিক আছে। এই বলে উনি ওখান থেকে আর না বসে ঠোঁটে দেবতা সভায় থেকে প্রস্থান করলেন। আর যখন প্রস্থান করলেন, দেবসভাও ভেঙে গেল। তখন শিব ঠাকুর বলছেন, পার্বতী তুমি খুব ভুল করলে, তুমি খুব ভুল করেছো। বলে কেন প্রভু? বলে তুমি চিত্রকেতু মহারাজকে জানো না, ও যদি তোমাকে অভিশাপ দিত তুমি পুড়ে ছাই হয়ে যেতে, ওর সে ক্ষমতা আছে। কিন্তু বৈষ্ণবের বৈষ্ণবতা তুমি একবার দেখো, তোমার তো সব নেই, তোমার যত সব ভক্ত সব তো অসুর। হ্যাঁ, তান্ত্রিক মানে অসুর, তন্ত্র সাধন করে। তোমার যত ভক্ত তন্ত্র সাধন করে,
তারা সকলেই অসুর। তুমি ভক্তের মহিমা, বৈষ্ণবের মহিমা কি বুঝবে? হ্যাঁ, তোমার বোঝার কোনো ক্ষমতা নেই। তুমি বৈষ্ণবের মহিমাটা দেখো। ওই চিত্রকেতু মহারাজ হচ্ছেন আমার গুরুদেব, স্বয়ং অনন্তদেবের শিষ্য, একথা তুমি নিশ্চয়ই জানো। ও যদি তোমাকে অভিশাপ দিত তাহলে তুমি পুড়ে ছাই হয়ে যেত। ও পারতো, কিন্তু বৈষ্ণবের আচরণটা দেখো। দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জান, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। একবার দেখো তার মহিমাটা। তোমার অভিশাপটাকে সে আশীর্বাদ বলে মস্তক নত করে তোমাকে সম্মান জানিয়ে সেই অভিশাপটা গ্রহণ করে সে এখান থেকে চলে গেল। হ্যাঁ, তুমি ভুল করেছো, এটা তোমার উচিত হয় নাই। ব্যাস, ওইখান থেকে চিত্রকেতু মহারাজ তিনি ভ্রমণ করতে করতে আর হিমালয়ের পাদদেশে তিনি একটা অসুর কুলে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, নাম হলো তার কি জানো? হ্যাঁ, বৃত্তাসুর। বৃত্তাসুর রূপে তিনি জন্মগ্রহণ। ভয়ঙ্কর অসুর, ভয়ঙ্কর অসুর। এখন তিনি অসুরত্ব লাভ করেই সঙ্গে সঙ্গে স্বর্গরাজ্য দখল করেছে। হ্যাঁ, স্বর্গরাজ্য দখল, ইন্দ্রকে ওখান থেকে বিতাড়িত করলে করে ইন্দ্র সিংহাসনে বসে গেছে। সিংহাসনে বসে গেছে কেন? কোনো এমন শক্তি নেই তাকে পরাস্ত করবে, দেবতাদের কোনো শক্তি নাই। তিনি বসে গেছেন স্বর্গের সিংহাসনে, স্বর্গরাজ্য পরিচালনা করছেন, মর্ত রাজ্য দুটোই পরিচালনা করছেন। এখন ওই ইন্দ্র তিনি কি করলেন? ব্রহ্মার শরণাগত হলেন। আর ব্রহ্মার শরণাগত হয়ে ব্রহ্মা তখন বললেন, তুমি এক কাজ করো ইন্দ্র, তুমি দধীচি মুনিকে আশ্রয় করো আর তাকে তুমি প্রসন্ন করো তোমার সেবার দ্বারায়, আর তাকে দেহত্যাগ করতে বলো যে কোনো প্রকারে। আর তিনি দেহত্যাগ করলে তার হাড় দিয়ে তুমি একটা অস্ত্র বানাবে। হ্যাঁ, তার হাড় দিয়ে তুমি একটা অস্ত্র বানাবে, আর সেই অস্ত্র দিয়ে তুমি ওই একমাত্র ওই অস্ত্রের দ্বারা, কারণ ওই দধীচি মুনি মানে তিনি বৈষ্ণব, বৈষ্ণব অস্ত্র ছাড়া ইন্দ্রকে কেউ, এই বৃত্রাসুরকে কেউ পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, তার নাম হবে বৈষ্ণব অস্ত্র, বা তার দ্বিতীয় নাম হবে বজ্র। হ্যাঁ, ইন্দ্রের যে বজ্র নয়, ওটা দধীচি মুনির হাড় দিয়ে তৈরি। তো তখন তিনি কি করলেন? ব্যাস ওই রকম ব্রহ্মার কথা মতো তিনি দধীচি মুনির কাছে গেলেন। ইন্দ্র স্বয়ং গিয়ে সবকিছু তার দুঃখের কথা জানালেন। তখন তিনি চিন্তা করলেন, দধীচি মুনি, যদি আমার এই তুচ্ছ শরীরটা দেবসেবায় লাগে, আর এতে যদি, কেন ভগবান দেবতাদের সবসময় সাপোর্টার, হ্যাঁ, প্রসন্ন করেন, তো তিনি যদি আমার এই তুচ্ছ শরীরটা যদি দেবসেবায় লাগে তাহলে এর থেকে আর কি আছে। এই বলে তিনি যোগ বলে তার শরীরটাকে ত্যাগ করলেন, আর করাতে তার হাড় দিয়ে তিনি বজ্র তৈরি করলেন। বৃত্রাসুর এটা জানতো, সবকিছু জানে, ত্রিকালজ্ঞ তিনি। অসুর হলে কি হবে? ত্রিকালজ্ঞ, যে ওই অস্ত্রে আমি নিধন হব, এতদ ব্যতীত আর কেউ আমাকে নিধন করতে পারবে না। এই বলে ওই অস্ত্র তৈরি করে তখন ইন্দ্র যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করলেন, আর যুদ্ধ ঘোষণা করে দিয়ে তিনি তখন বললেন, যুদ্ধে গিয়েছেন সমস্ত অঙ্গে হ্যাঁ সমস্ত কৃষ্ণ নাম লিখে নিয়ে গিয়েছে। কেন? বৈষ্ণব অস্ত্রে বৈষ্ণবকে নিধন করা যায়, এতদ ব্যতীত তিনি তো পরম বৈষ্ণব, তিনি তো অভিশাপ প্রাপ্ত হয়ে পার্বতী দেবীর অসুরত্ব লাভ করেছে, কিন্তু পূর্বে যে তিনি সাধন ভজন করেছেন, ভগবানের ভজন করেছেন, সব তার মনে আছে। তিনি ত্রিকালজ্ঞ, সবকিছু মনে আছে। তিনি চিন্তা করলেন, আমি যদি দেবতাদের কষ্ট না দিই,
আমি যদি এই রকম অত্যাচার না করি তাহলে আমার এই জগতে অনেক দিন থাকতে হবে এই অসুর দেহ লাভ করে। যত তাড়াতাড়ি বৈষ্ণবদের উপরে দেবতাদের উপরে কষ্ট দিব, আমার দেহটা তাড়াতাড়ি চলে যাবে, আমি আবার একটা সুন্দর দেহ পাবো, আর সেই দেহে আমি গোবিন্দ ভজন করে আমি চলে যাব। এইরকম ভাবে সর্বাঙ্গে একদম কৃষ্ণ 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 নাম লিখে নিয়ে আর তিনি যুদ্ধের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। আর ইন্দ্র কি করেছে, তার সেই বজ্র তিনি নিক্ষেপ করে বলে, দাঁড়াও ইন্দ্র, তুমি বজ্র নিক্ষেপ করো না, আমার অনুমতি ব্যতীত তুমি যদি বজ্র নিক্ষেপ করো তাহলে ওই বজ্র ঘুরে গিয়ে তোমার শেষ করে দেবে। চিন্তা করুন সে কিরকম সাধক, হ্যাঁ কিরকম সাধক, চিন্তা করুন। তুমি বজ্র নিক্ষেপ করবে ঠিকই, কিন্তু আমার অনুমতি ব্যতীত নয়। আমি যখন তোমাকে ইঙ্গিত করবো এইরকম এরকম ইঙ্গিত করব, তখন তুমি বজ্র নিক্ষেপ করবে। তার আগে যদি নিক্ষেপ করো ওই বজ্র তোমাকে নিধন করবে। ও তো ভয় পেয়ে গেল আবার, হ্যাঁ ভয় পেয়ে গেল। ঠিক আছে এই বলে তিনি বজ্র ধরে দাঁড়িয়ে আছেন, আর উনি তখন চোখটা বন্ধ করে নিয়েছেন, ধনুষ্বাণ রেখে দিয়েছেন, দিয়ে কৃতাঞ্জলি ফুটিয়ে তখন স্তব করছেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বর্ণিত আছে, দেখবেন। অজাত পক্ষাইব মাতরং খগা স্তন্নং বৎসতরা ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়েব বিশিতং বিষণ্ণা মনো অরবিন্দাক্ষ দৃদীক্ষাতিতম। তিনি স্তব করছেন ভগবানকে। স্তবটা কিরকম? অজাত পক্ষাইব মাতরং খগা। খগা মানে জানো? খগা মানে পাখি, হ্যাঁ পাখিকে বলা হয় খগা। অজাত পক্ষাইব মাতরং খগা। একটা গাছের কোঠরের মধ্যে একটা পাখি বাসা করেছে, আর তার মধ্যে দুটো ছোট্ট ছোট্ট ডিম দিয়েছে। আর তার মাটা কি করেছে, মানে যে ডিম দিয়েছে সেই পাখিটা তার মধ্যে বসে 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 তাকে হেড দিয়ে 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 অপরূপ সুন্দর দুটো বাচ্চা ফুটিয়েছে। হ্যাঁ, তো বাচ্চাটা যখন ফুটিয়েছে তার খাবারের দরকার, তো তখন মা কি করেছেন, কোথাও কোথাও গিয়ে কিছু এনে আর তার মুখের মধ্যে দিচ্ছে। তখন পাখি দুটোর চোখ ফুটে নিয়ে, সে মাকে এখনো দেখেনি, হ্যাঁ চোখ ফোটেনি। এইরকম অবস্থায় ওই পাখিগুলো ওই গাছের বাসার মধ্যে, কোটরে বাসার মধ্যে আছে। আর সে সব সময় চিন্তা করছে, আমার মা গিয়েছে আমাদের জন্য খাবার আনতে, তাই গাছের পাতাটা যদি একটু হাওয়াতে নড়ে ওরা তখন মুখটা হা করে দেয়। কেন? মনে ভাবে মা আসেনি, গাছের পাতাটা হাওয়াতে নড়ছে, তাতেই সে অনুভব করছে, মনে হয় আমার মা আমাদের জন্য খাবার নিচ্ছে। কেন? ওই সময়টা ওই দুটো বাচ্চার এক মানে মন প্রাণ ধ্যান জ্ঞান জপ তপ যা কিছু মায়ের প্রতি। মা কখন খাবার নিয়ে আসবে, নিয়ে এসে আমাদের মুখের মধ্যে দিবে আর আমরা সেটা খাবো। এ হচ্ছে অজাত পক্ষাইব মাতরং খগা স্তন্নং বৎসতরা ক্ষুধার্তা। মায়েরা বাড়িতে গাভী পোষেন না দুধ খাবার জন্য, গাভী পোষেন। যখন গাভীর বাচ্চা হয় তখন দুধ দহন করার জন্য বাচ্চাকে আলাদা বেঁধে রাখেন আর গাভীটাকে আলাদা বেঁধে রাখেন। হ্যাঁ, যদি এক জায়গায় রাখেন তাহলে তো দুধ পাবেন না, এই জন্য আলাদা বেঁধে রাখেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় ওই গৃহস্থ গাভীটাকে দহন করে, নির্দিষ্ট সকাল 8টা তো 8টা। যদি 8টা বেজে যায় তখন ওই দূরে বাঁধা থাকা যে বাছুরটা ও সব সময় মায়ের দিকে তাকিয়ে থাকে, কখন আমার মালিক আসবে, আমাকে নিয়ে আমার মায়ের কাছে যাবে আর আমি আমার মার স্তনদুগ্ধ পান করব।
এই সময়টুকুর জন্য তার মধ্যে আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, কখন আসবে আমার মালিক, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে, আর মায়ের কাছে নিয়ে গেলে আমি আমার মায়ের স্তনদুগ্ধ পান করব। এতদ ব্যতীত ওই টাইমটায় আর দ্বিতীয় কোনো চিন্তা থাকবে না। তাই বলছে স্তন্নং বৎসতরা ক্ষুধার্তা, ক্ষুধার্তা বাছুর তিনি মায়ের স্তন পান করবেন বলে এই রকম তন্ময় চিত্তে একমাত্র চিন্তা করতেন, তার মধ্যে আর কোনো চিন্তা থাকে না। তারপরে কি বললেন? প্রিয়ং প্রিয়েব বিসিতং বিষণ্ণা। একটা নতুন যুবক তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছে, চাকরি করে কোথায়? হয় কাশ্মীরে, নয় কার্গিলে, নয় যেখানে হোক, বম্বে, নয় দিল্লি, চাকরি করে। এখন বিবাহ করে রেখে কিছুদিন পরে সে চাকরির ক্ষেত্রে চলে গেছে, আর কথা আছে প্রত্যেক মাসে অমুক তারিখে অমুক দিন আসবেন, এরকম কথা আছে। কারণ মাসে ছাড়া সে ছুটি পাবে না, আর এইরকম ছুটি। ঠিক ওই সময়টা যখন স্বামীর আসার সময় হয়ে যায়, তখন কি করেছেন? প্রিয়ং প্রিয়েবাহ। তখন ওই নব যে বিবাহিতা স্ত্রী সে একমাত্র ওই স্বামীর চিন্তায় মগ্ন থাকে, কবে এই দিনটা আসবে, কবে ওই বারটা আসবে, আর ওই সময় আমার স্বামী আসবে। প্রিয়ং প্রিয়েব বিসিতং বিষণ্ণা। কখনো কখনো সে বিষণ্ণ বদনে রাত্রে বেলায়, কখনো দুপুর বেলায় এইরকম স্বামীর চিন্তা করতে 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 কখন যে তার চোখ থেকে জল পড়ে, কখন যে তার কোথায় হারিয়ে গেছে, তার স্বামীর মধ্যে তার মনটাকে নিয়ে হারিয়ে গেছে, সংসার কোথায় বসে আছে এটুকুও তার মনে থাকে না। কত সুন্দরভাবে বর্ণনা করছে দেখুন। প্রিয়ং প্রিয়বা বিসিতং বিষণ্ণা। তারপরে কি বললেন? মনো অরবিন্দাক্ষ দিদিক্ষতিতাম। মনো অরবিন্দাক্ষ, হে অরবিন্দ। ভগবানের এক নাম হচ্ছে অরবিন্দ। কেন? ভগবানের অক্ষ মানে চোখ, অরবিন্দাক্ষ, অক্ষ মানে চোখ। ভগবানের চোখগুলো কিরকম? অরবিন্দ মানে পদ্ম, পদ্মের পাপড়ির ন্যায় ভগবানের চক্ষুদ্বয়, এই জন্য তার নাম হচ্ছে অরবিন্দাক্ষ। এখানে প্রার্থনা করছেন, হে অরবিন্দাক্ষ, দিদিক্ষতিতাম, আমার ওই রকম ওই যে ক্ষুধার্ত বৎসের মতো মা আসার যে প্রতীক্ষা, যে খগা অর্থাৎ সেই পক্ষী শাবক, এবং নববিবাহিতা স্ত্রী যেমন স্বামীর প্রতি এইরকম অনুরাগী হয়ে তন্ময় চিত্তে তার চিন্তা করে, আমার মন মনো অরবিন্দাক্ষতে দিদিক্ষতিতাম, আমার মনটা তোমার চরণ কখন ওই রকম চিন্তা করবে। আমার মন কবে ওই রকম তোমার প্রতি, তোমার চরণে ধাবিত হবে, কবে আমি আমার সমস্ত কিছু এই পার্থিব জগতের, আমি যে অসুর, আমি যে রাজা, আমি যে আমার ভারতবর্ষ, আমার সাম্রাজ্য, আমার অনেক কিছু আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিবার, এগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে কখন আমার মন ওই রকম তোমার চিন্তায় মগ্ন হবে। চোখ বন্ধ করে তিনি হাত জোড়ে করে প্রার্থনা করছেন। ইন্দ্র তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, যুদ্ধক্ষেত্রে এসে আবার ওই রকম কেউ করে নাকি? আর কি বলছে, দূরে তো দাঁড়িয়ে আছে, শুনতে তো পাচ্ছে না, সে তো মনে মনে ওই রকম চিন্তন করছে। ও অধৈর্য হয়ে যাচ্ছে, কখন ইঙ্গিত করবে, আবার ইঙ্গিত না করে যদি আমি না করলে যদি বজ্রপাত ছুড়ে দেয় তাহলে তো উল্টো অ্যাকশন হবে। মাস্ট হ্যাভ রিয়াকশন, তখন রিয়াকশন হয়ে যাবে, তো সে ছাড়তেও পারছে না। আর অসুর তো ও মিথ্যা কথা হতে বলতে পারে, ও ইঙ্গিত নাও করতে পারে, আবার চিন্তা করছে না বাবা, যুদ্ধক্ষেত্র থেকে যদি কেউ পিঠ ফিরিয়ে নিয়ে চলে যায় তার নাকি নরক গতি হয়,
সে দেবতা হয়ে ইন্দ্র হয়ে সেটাও আবার কি করে করবে, তাই সে দাঁড়িয়ে আছে। আর এইরকম স্তব স্তুতি করতে 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 আর যখন একদম ভগবানের পাদ পদ্মে তার মনটা একদম নিবিষ্ট হয়ে গেছে, ভগবানের চরণ ছাড়া আর তার মনে কিছুই আসছে না। যেমন যখন দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলেন, যে অর্জুন তুমি একটা চোখ বন্ধ করে নাও, তাকে তো শ্রেষ্ঠ ধনুর্ধর করেছিলেন, ওই দেখো গাছে একটা পাখি বসে আছে, তোমাকে ওই পাখিটাকে তীরবিদ্ধ করতে হবে, তুমি এখান থেকে নিশানা করো। কি দেখছো? বলে আমি ওই গাছের ডালপালা এটা সেটা সব দেখছি। বলে হবে না, আরো নিশানা করো। তখন কিছুক্ষণ পরে বললেন, গুরুদেব আমি এখন শুধু পাখিটাকে দেখছি। বলে তাও হবে না, এখনো তোমার নিশানা হয় নাই, কি দেখো, তুমি আরো চেষ্টা করো। এইরকম করতে 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 গুরুদেব জিজ্ঞাসা করলেন, অর্জুন তুমি এখন কি দেখছো? বলে আমি শুধু পাখির চোখটা দেখছি। বলে এবারে ছাড়ো তীর। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিশানা। সেই রকম গোবিন্দের পাদ পদ্ম চিন্তন করতে 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 এইরকম চিন্তন করতে করতে মন একদম ভগবানের পাদ পদ্মে নিবিষ্ট হয়ে গেছে। আর যখন নিবিষ্ট হয়ে গেছে তখন তিনি ইঙ্গিত করলেন, আর ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে বজ্র ছেড়ে দিল। আর বজ্র ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সেই বজ্রের আঘাতে তার শরীরটা নষ্ট হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে একটা সুন্দর রথ চলে আসলো, আর তার আত্মাটা সেই রথে উঠে আর বৈকুণ্ঠে চলে গেল। শ্রীল শুকদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে এইসব কথা তিনি শোনাচ্ছেন। আর শোনাতে শোনাতে পরীক্ষিত মহারাজ তন্ময় চিত্তে শুকদেব গোস্বামী পাদের ওই মুখ নিঃসৃত যে কথামৃত, ভগবানের কথামৃত, তিনি শুনতে 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 তিনিও যে কোথায় হারিয়ে গেছে তিনি নিজেই বুঝতে পারছেন না। আর যখন এরকম বলতে 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 তিনি একটু বিশ্রাম নিয়েছেন হরিকথার, আর সঙ্গে সঙ্গে তিনি আবার ওই পরীক্ষিত মহারাজ পুনরায় তিনি চেতনতা লাভ করে আর সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছেন, বলুন বলুন প্রভু, বলুন আপনার ওই মুখান্নিসৃত ভগবত কথারূপ অমৃত আস্বাদন করে আমার পিপাসা আরো বেড়ে যাচ্ছে। আপনি বলুন এই রকম অমৃতময় ভক্ত চরিত কথা আপনি আমার নিকট আরো কীর্তন করুন। তখন শুকদেব গোস্বামী পাদ বলছেন, সাধু সাধু সাধু। হে মহারাজ তুমি এখন সাধু হয়েছ। বলে কেন? ভগবানের কথায় তোমার রুচি হয়েছে। ভগবানের কথায় যদি কারোর রুচি না হয় তাহলে পণ্ড সেই শ্রম। হরি কথায় রুচি না হইলে পণ্ড সেই শ্রম। তুমি যতই কষ্ট করো, তুমি ভগবানের জন্য রান্না করেছ, গুরুদেবের জন্য রান্না করেছো, বৈষ্ণবের জন্য রান্না করেছো, বাজার হাট করেছো, কোথায় কোথায় কি সব করেছো, একটা সুন্দর মন্দির তৈরি করে দিয়েছো, ভগবানকে প্রতিষ্ঠা করেছো, দুবেলা ঝুড়ি ঝুড়ি ফুল কিনে, প্রচুর পয়সা আছে, মালা কিনে ঠাকুরকে সাজাচ্ছ, কিন্তু এত কিছু করছো, তোমার যদি ভগবানের কথায় রতি না হয়, রুচি না হয়, পণ্ড সব শ্রম সব বৃথাই চলে যাবে। আজকে দেখুন আমার সামনে বসে আছে আমাদের ঋষিকেশ প্রভু, চলতে পারে না, শরীর আর চলে না, তাও তিনি হরিকথা শোনার জন্য। আমরা ওই রকম অবস্থায় হলে আর আসবো? বাড়িতে যদি দুটো আত্মীয় এসে যায়, ব্যাস মঠে আসা বন্ধ। কেন? বাড়িতে লোক এসেছিল, ওরা তোমার 56 পুরুষ উদ্ধার করবে? করতে পারবে না।
তুমি আত্মার অধঃপতন করছো। আত্মীয় স্বজন এসে বেশ মশগুল করে শরীরের আহার যোগাচ্ছ, আত্মা দুর্বল হয়ে যাচ্ছে, আত্মার অধঃপতন হয়ে যাচ্ছে। বুঝতে পারেন না এটা। তিলে 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 দিলে আমরা এই সমস্ত কৃপঞ্জনের সেবা করতে করতে আমরা যে ভক্তি রাস্তা থেকে অপসারিত হয়ে আমরা কখন যে নরকের রাস্তার দিকে চলে যাব আপনারা বুঝতে পারবেন না। দেখুন, একটা বৃদ্ধ লোক আসতে পারে না, তাও প্রতিদিন তিনি কত কষ্ট করে আসেন। তা সুতরাং উনি তো ভগবানের কৃপা নিশ্চয়ই পাবেন, গৌরহরের কৃপা নিশ্চয়ই পাবেন। এগুলো দেখতে হয়, বুঝতে হয়। এই জন্য সময় থাকিতে কায়, কেন না ভজনীয় হয়। আমাদের এখন সময় আছে। একটা কথায় কথায় আপনারা বলে থাকে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে ওটা অকালেই পড়ে যাবে, তাই না? এইটাই হচ্ছে সাধন ভজনের সময়। রাধারানী বলছেন, ললিতা দেবীর গলা জড়িয়ে ধরে বলছেন, আমার যৌবনটা চলে গেলে আমি কি দিয়ে আমার প্রাণ বল্লভকে সেবা করব, আমি কি দিয়ে আমার গোবিন্দটাকে সেবা করব? আমার যৌবনটা চলে গেলে কি দিয়ে আমি গোবিন্দ সেবা করব? বৃদ্ধকাল আওল, সব সুখ ভাগল, পীড়া বসে হইন কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল খেইন কলেবর, ভোগা বসে দুঃখিত অন্তর। বৃদ্ধকালে হরিবলা পাগলামি করা, তখন হরি আর উচ্চারণ হবে না। 1 ঘন্টা যে পাপ মুড়ে বসবো, বসতে পারবে না, কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না, তখন হরিভজন আর হবে? যখন ইন্দ্রিয়গুলো অত্যন্ত সতেজ থাকবে, সেই সতেজ ইন্দ্রিয় দ্বারায় ইন্দ্রিয়াধিপতি ভগবান যে তার সেবা করে, তিনি হচ্ছেন ঋষিকেশ। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। ভগবান তোমাকে এই 11 ইন্দ্রিয় দিয়েছে কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য। আছে না, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ হরি কথা, সব আছে। এই সমস্ত বস্তু দিয়ে গোবিন্দ সেবা করতে হয়। 12টা ইন্দ্রিয় ভগবান আমাদের দিয়েছেন, 11 ইন্দ্রিয় দিয়েছেন। এই 11 ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সেবা করতে হয়। হাত দিয়ে ভগবানের জন্য রান্না করলাম, ভগবানের ভোগ লাগালাম, পাটা দিয়েও গোবিন্দ সেবা করা যায়। বলে, এটা আবার কি বলছেন মহারাজ, আপনার মাথা ঠিক আছে তো? পা দিয়ে আবার গোবিন্দ সেবা করা যায় নাকি? কি পা দিয়ে গোবিন্দ সেবা করা যায়? যায়? পরিক্রমা করলেই হলো? পরিক্রমা করলেই হলো? অম্বরীশ মহারাজকে জানেন? নাম শুনেছেন অম্বরীশ মহারাজ? শ্রীমদ্ ভাগবত 9ম স্কন্ধে বর্ণিত আছে অম্বরীশ মহারাজের। সেখানে বলছেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়, বচাংসি বৈকুণ্ঠ গুণার বর্ণনে, করো হরির মন্দির মার্জনাদেশু, শ্রুতিঞ্চ সৎকথাদ্বয়। তিনি কি করতেন? সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। তিনি সর্বপ্রথম আমাদের যে 11 ইন্দ্রিয় আছে, সেই 11 ইন্দ্রিয়ের গুরু হচ্ছেন মন। আগে ওই যে সারথি, মন মানে সারথি, 11 ইন্দ্রিয়ের সারথি হচ্ছে মন। তা বলছে মনকে আগে কন্ট্রোল করো, সারথিকে আগে রোখো। সারথিকে যদি রোখা যায়, রথ আপনাতেই রুখে যাবে।
তাই না? তো সারথি হচ্ছে মন, মনকে আগে রাখো। হে মন, সবাই মনা কৃষ্ণ পদার বিন্দ, আমি তোমাকে আমার গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করলাম। তুমি নিরন্তর মন মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। মন হচ্ছে মানস, মধুকর মানে ভ্রমর। তুমি মধু আস্বাদন করতে ভালোবাসো, এই পার্থিব জগতের মধু আস্বাদন করতে গেলে তুমি দুদিনেই শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু সন্নিকটে এসে যাবে। তুমি গোবিন্দের পাদ পদ্মে যে অফুরন্ত মধু আছে পাদ পদ্মে, সেই মধু তুমি আস্বাদন করো। তার জন্য আমি তোমাকে সবাই মানা কৃষ্ণ পদার বিন্দয়, আমি তোমাকে ওখানে নিযুক্ত করলাম। তারপরে কি করলেন? সবাই মানা কৃষ্ণ পদার বিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। জিহ্বাকে বললেন, মুখ রূপ ইন্দ্রিয়কে বললেন, তুমি বড্ড আবল তাবল বলো, মিথ্যা ভাষী, মিথ্যা ভাষিনী, তুমি মিথ্যা ছাড়া সত্য বলতে জানো না। হে জিহ্বা, আজকের থেকে তোমাকে আমি গোবিন্দের গুণগান করার অনুমতি দিলাম। কেন? গোবিন্দের কথা একমাত্র সত্য, বাকি সব মিথ্যা কথা। এই জন্যে বাচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে, তুমি একমাত্র বৈকুণ্ঠের কথা তুমি বর্ণন করো, তাহলে তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। কারণ গোবিন্দের কথা মানে সত্য কথা, তিনি ত্রিকাল সত্য। অতএব তার কথা বলতে গেলে এখানে গুরুদেবের কথাও আসবে, আবার বৈষ্ণবের কথাও আসবে। তাহলে সেই ভগবানকে কেন্দ্র করে যে সমস্ত কথাগুলো আমরা আলোচনা করব বা বলবো, ওটা হচ্ছে সত্য কথা। স্ত্রীর সঙ্গে রাস্তায় যেতে যেতে গল্প করছি, বিছনায় শুয়ে শুয়ে গল্প করছি, সব মিথ্যা কথা। যমরাজের দূত একবার নৃত্য করতে থাকবে, যমরাজের দুধ নৃত্য করবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বইয়ের সঙ্গে গল্প করে নে, বেশি দিন করতে পারবি না, আমি ঠিক আছি। একদম পাশ বন্ধ নিয়ে রেডি হয়ে থাকবে, ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে 100 কোটি যোজন রাস্তা। ভাগবতে বর্ণনা করছে কণ্ঠকাকীর্ণ রাস্তা সেটা, কাঁটার উপর দিয়ে টানতে টানতে, হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে। জল জল করে চিৎকার করলে তখন ওই যমদূতগণ তার মুখের মধ্যে ড্যাশ করে যায়, ওটা আর আমি বললাম না। জল খাবি, জল খাবার মতো মুখ তো তৈরি করিস নাই। ভগবানের কথারূপ অমৃত জল হচ্ছে ভগবানের চরণামৃত। সেই চরণামৃত খেতে গেলে তোর ভগবানের কথা কীর্তন করে মুখ পবিত্র করে রাখতে হতো, তাহলে তুই জল পেতিস। যেহেতু করিসনি, স্বামী স্ত্রীর গল্প, এটা সেটার গল্প করে মুখটাকে অপবিত্র করেছিস। অপবিত্র মুখে জল দিলে পবিত্র হবে না, এই অপবিত্র বস্তু সি করে দেবে। খা ভালো করে। সুতরাং এই জন্য শাস্ত্রে বলছেন, কি বলছেন? বদ্ধ মানব মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ যাহে প্রকৃত কল্যাণ। যার দ্বারাই আমাদের প্রকৃত কল্যাণ হবে, আমাদের প্রকৃত মঙ্গল হবে, সেই যে সাধুর কথা আমরা শুনি না। ও মহারাজ কি বকর বকর করছে, ওই গেলাম একটু সময় কাটাতে, বাড়িতে থাকলে নাতিপুতি জ্বালাতন করে, যাই মঠে যাই একটু শুনে আসি কি বলছে বকর। তারপরে যখন গেট পার হয়ে গেলাম, মঠের গেট, সব ওখানে ঝেড়ে দিয়ে চলে গেলাম, গিয়ে নাতিটাকে কোলে করে নিয়ে সেই আবার আরম্ভ করলাম। বদ্ধ মানব মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ যাহে প্রকৃত কল্যাণ। যার দ্বারাই প্রকৃত কল্যাণ হবে, মঙ্গল হবে, ওটা আমরা আচরণ করতে নারাজ। এই দেখো না, এখানে এসেও ঢুলছে। ভগবান এমন তাদের মানে ইয়ে করে রেখেছে, দেখো বালিশ দেবো নাকি, একটা বালিশ দেব, কালকে থেকে আসতে হবে না, ওরকম পাঠ শুনতে হবে না।
শুধু শুধু এসে কেন অপরাধ বাড়বে? বাড়ি থাকলে বরং ভালো থাকবে। পাটের সামনে বসে ঘুমানো ঢোলা সর্পজনী প্রাপ্ত হতে হয়। সুতরাং এসে লাভটা কি? আসতে হবে না, না আসাই ভালো, তাতে তোমাদের মঙ্গল হবে। এখানে এসে ঢুলবে কি দরকার? একজন হরিনামও করছে, পাঠও শুনছে, আবার ঢুলছে। কত হরিনামে রুচি, কত পাঠ শোনায় রুচি, এগুলো আবার কি? আমার তো মাথায় যায় না, এটা কিরকম ধরনের হরিকথা শোনা, এটা কিরকম ধরনের হরিনাম করা। যখন ঘুম পাবে চলে যাও, বাইরে ঘুরে এসো। তো সুতরাং এই জন্যে অম্বরীশ মহারাজ তিনি তাহার বাচাংশী মানে কথাবার্তাগুলো সবসময় কৃষ্ণ কথার মধ্যে তিনি রেখে দিতেন। তুমি কৃষ্ণ কথাই বলে, হে জিহ্বা তুমি অন্য কথা বলো না, তুমি কৃষ্ণ কথা আলোচনা করো। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বাচাংশি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদেশু। আমি একটু বড় লোকের বউ তো, হ্যাঁ, ওই ঠাকুর ঘরের বাসন ওগুলো আমি মাজবে কেন? আমার বাড়িতে 4-5টা চাকর চাকরানি রয়েছে, ওরাই মাজবে। ঠাকুর ঘর আমি মুছবো কেন? মন্দিরটা আমি ঝাড়ু দেবো কেন? হ্যাঁ, ওগুলো আমার কাজ নাকি? আমি বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দেবো, অমেদ্য কুমেদ্য খাবো আর টিভি দেখবো। ওই টিভি দেখতে দেখতে যখন টিভি ধরে যাবে তখন বলহরি হয়ে যাবে। হ্যাঁ, শশাগারা ধরনের রাজা অম্বরীশ মহারাজ যত ভালো ভালো কাজগুলো সব অন্য লোকের দিয়ে নিজে কি করতেন? করৌ হরির মন্দির মার্জনাদেশ। নিজে হাতে গোবিন্দ এই বাসনের সেবা করেছেন। হ্যাঁ, এই বাসনটা যদি আমি মাজি তো আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার এই হাত রূপ ইন্দ্রিয় পবিত্র হয়ে যাবে। আমার এই আপনারা একটা সময় হয়ে গেছে, বলারও সময় নেই, তথাপি আমি একটু সময় নিচ্ছি। আজকে চুচুড়ায় আমাদের একটি মঠ আছে। হ্যাঁ, চুচুড়া স্টেশন থেকে বেশ 3 কিলোমিটার অতিক্রম করলে গঙ্গার ধারে ওখানে একটা মঠ আছে। তখন অসমদীয় পরমগুরু মহারাজ ছিলেন, কেশব গোস্বামী মহারাজ। হ্যাঁ, এটা আমার দেখা নয়, আমাদের গুরুবর্গের মুখে শোনা কথা, এবং কথাটা প্র্যাকটিক্যাল, ঘটনাটা প্র্যাকটিক্যাল, এর মধ্যে কোনো থিওরিক্যাল নেই, কোনো আর্টিফিশিয়াল নাই, এটা একদম প্র্যাকটিক্যাল। একজন বুড়িমা কিরকম, সেরকম বুড়িমা আমাদের এই পাঠের মধ্যে আজকের কেউ নাই, একদম থুরথুরে। বহুদিন ধরে পরমগুরু মহারাজের কাছে আসতেন, প্রথমে পরমগুরু মহারাজকে প্রণাম করে তারপরে ওখানে আমাদের গৌর নিত্যানন্দ আছে, গৌর নিত্যানন্দ আছেন, ওখানে সেবা পূজা হয়, রাধা গোবিন্দ আছেন। তো প্রত্যেক দিন উনি অর্চনের বাসন এবং প্রসাদ মানে দুপুরে যে ভোগের বাসন উনি মাজতেন। এটাই হচ্ছে ওনার নিত্য কাজ, প্রায় 17-18 বছর ধরে করছেন। আর গুরু মহারাজ তাকে আশীর্বাদ করতেন। এখন বাড়িতে ছেলে বৌমা তাকে খুব যন্ত্রণাও দিত। হ্যাঁ, তাই তিনি মঠে আসতেন, আর মঠে এসে যদি একটু প্রসাদ কেউ দিত তো নিত। কোনোদিন প্রসাদের জন্য কোনো দাবি করেননি যে আমাকে, আমি মঠে এরকম কাজ করি, আমাকে একটু সব ঝাড়ু টাড়ু দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সুন্দর করে তারপরে মহারাজকে প্রণাম করে, মহারাজ আমি এবারে আসি, বলে হ্যাঁ এসো। এরকম করতে 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 একদিন তার বৌমা তাকে ধরে মেরেছে, কোনো কিছু হয়েছে, ধরে মেরেছে। আর সে কাঁদতে কাঁদতে মঠে এসেছে সকালবেলায়, এসে পরমগুরু মহারাজের চরণে প্রণত হয়ে আর কাঁদছে, আজকের আমার খুব কষ্ট হচ্ছে। মহারাজকে বলছে তুমি একবার বলো না। ঠিক এইভাবে তুমি একবার তোমার গৌর নিত্যানন্দকে বলো না আমি আর থাকতে চাই না।
এটা পরম গুরু মহারাজের জীবনীর মধ্যে লেখা আছে, দেখবেন। বৈষ্ণবের কাছে প্রার্থনা করছেন, আমি আর থাকতে চাই না, আমার বড় কষ্ট, তোমার গৌর নিত্যানন্দ যেন আমাকে নিয়ে নেয়। হ্যাঁ, আমি জানি না পরম গুরু মহারাজ তিনি তার কথা শুনে কি করেছেন, কি বলেছেন, সে তো আর আমরা কেউ জানি না। পরম গুরু মহারাজ শুধু এইটুকু বলছে, যাও যাও বাসনগুলো মেজে নাও, তোমার অত কান্নাকাটি করতে হবে না। হ্যাঁ, ওই অবস্থায় লাঠি ধরে ধরে আসতেন, লাঠি ধরে ধরে যেতেন। বাসনগুলো খুব সুন্দর করে মেজেছেন, মেজে সবকিছু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আর লাস্টে যাবার সময় প্রতিদিন ঠাকুরকে প্রণাম করে যায়, মহারাজকে প্রণাম করে যায়। তা আজকের ওই রকম সবকিছু করে আর ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বলছেন, হে গৌর নিত্যানন্দ, আমাকে উঠিয়ে নাও ঠাকুর। আর আমি পারছি না, তুমি আমায় উঠিয়ে নাও বলে ওই যে প্রণাম করলেন, ওটাই তার লাস্ট প্রণাম। অনেকক্ষণ ধরে প্রণাম করিয়াছেন। পরম গুরু মহারাজ বলছেন, পরম গুরু মহারাজ তো জানেন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় ইহ আমার প্রতি। পরম গুরু মহারাজ তিনি ওই যে বুড়িটার উপরে ওই রকম অত্যাচার হয়েছে, ওটা পরম গুরু মহারাজ আগে থেকেই জেনে গেছেন। তিনি গৌর নিত্যানন্দ প্রভুর চরণে হয়তো প্রার্থনা করেছে, ওকে নিয়ে নাও ঠাকুর, আর ওর জগতে রাখতে হবে না, হয়তো তিনি এরকম বলেছেন। তো ওই যে প্রণাম করে তখন পরম গুরু মহারাজ জেনেছেন, তো ও তো আর নেই, ও প্রণাম করে আছে মানে ওর বডিটা আছে, ওর মধ্যে আর কিছু নাই। তখন ওখানে একজন আমাদের প্রভু ছিলেন, মুকুন্দ প্রভু বলে, পরম গুরু মহারাজের শিষ্য। মুকুন্দ, যাও না, বুড়িটা অনেকক্ষণ প্রণাম করে আছে, একবার দেখো না। ব্যাস গিয়ে যেই গায়ে হাত দিয়েছে, এই হচ্ছে বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে, বাচাংসি বৈকুণ্ঠ বর্ণনে, গুণার্ণ বর্ণনে। প্র্যাকটিক্যাল ঘটনা একদম, বেশি দিন তো নয়, বড় জোর 70-80 বছরের এইরকম ঘটনা। এটা তো বেশি দিনের কথা নয়। তো সাধক সাধিকা যদি তারা সত্যি নিষ্কপটে বৈষ্ণবের চরণ আশ্রয় করে তারা যদি ভজন করে, ভগবান তাদের কৃপা করেই থাকেন, গৌরহরি তাদের কৃপা করেই থাকেন। এটা মিথ্যা হবার নয়। সুন্দর বিচারগুলো শাস্ত্রের মধ্যে এরকম রয়েছে। তা আমরা সেই বৈষ্ণবের চরণ আশ্রয় করে যদি থাকতে পারি, চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, যে বৈষ্ণবের সেবা হইতে অচিন্ত কৃষ্ণ পাই। হ্যাঁ, বৈষ্ণব সেবার দ্বারাই অচিন্ত কৃষ্ণ, যে কৃষ্ণকে চিন্তা করা যায় না, সে বৈষ্ণবের সেবা বিনা অন্য কিছু নাই। এটা আমাদের মনে রাখতে হবে মায়েরা, সকলেরকে বলছি, এটা মনে রাখ। এসব কথা আপনাদের কেউ শোনাবে না, এত সুন্দর কথা। হ্যাঁ, আপনারা ভজন করুন, আপনারা সাধন করুন, আপনারা বৈকুণ্ঠে যাবার রাস্তাটা মসৃণ করুন, পরিষ্কার করুন, এটাই আমি চাই। আর আপনারা সকলে আমাকেও আশীর্বাদ করবেন, আমিও যেন ওই রকম গুরু বৈষ্ণবের অনুগামী হয়ে তাদের কাছে গিয়ে তাদের চরণতলে বসে গৌর নিত্যানন্দ প্রভুর সেবা করতে পারি। এই আমার অন্তিম প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।